রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ডাকনাম বালু। শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর। তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। ইডির মামলায় তাকে জামিন দিল কলকাতার বিচার ভবন। 2023 সালের 27 অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক বালু। গ্রেপ্তারির 14 মাস পরে জামিনে মুক্তি পেতে চলছেন এই প্রাক্তন মন্ত্রী। আদালত সূত্রে খবর, 25,000 টাকার জোড়া বন্ড এবং 50 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। এর আগে জামিনের শুনানিতে প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির রিংমাস্টার বলে বর্ণনা করেছিল ইডি আধিকারিকরা। কি দাবি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক? দুর্নীতির গঙ্গাসাগর, নদীর শাখা প্রশাখা যেমন সাগরে মেশে, তেমনি দুর্নীতিকারীদের গন্তব্যস্থল ছিলেন তিনি। রেশন দুর্নীতিতে অভিযুক্ত বালুর জামিনে বিরোধিতা করে আদালতে ইডির বক্তব্য ছিল, রেশন দুর্নীতির এফআইআর এ প্রথম তার নাম ছিল না, কিন্তু তদন্ত করতে গিয়ে একাধিক নথি ইডির হাতে এসেছে। তা থেকে দেখা গিয়েছে এফআইআর এর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম না থাকলেও এই দুর্নীতির রিংমাস্টার তিনি। এবং রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছিল ইডি। গ্রেপ্তারির পরে প্রথমে অসুস্থ হয়ে পড়েছিলেন তৎকালীন মন্ত্রী। হাসপাতালে কিছুদিন থাকতে হয় তাকে, সেখান থেকে সুস্থ হয়ে জেলে যান তিনি। সেই থেকে জেলেই ছিলেন। বেশ কয়েকবার আদালতে জামিনের আবেদন করেছিলেন এই প্রাক্তন মন্ত্রী, কিন্তু প্রতিবার প্রভাবশালী তথ্য তুলে ধরে তার জামিনের বিরোধিতা করেছিল ইডি আধিকারিকরা। তাদের দাবি ছিল জ্যোতিপ্রিয় মল্লিককে জামিন দিলে তিনি তদন্তের প্রভাব খাটাতে পারেন। তৎপর জামিন পাননি প্রাক্তন মন্ত্রী। বুধবার অবশ্য তা ঘটেনি। দুর্গাপূজার আবহে বাড়িতে ম্যারাথন তল্লাশির পর রাতে বালুকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 24 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে। ইডি সূত্রে দাবি করা হয়েছিল, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বন্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে। জেলবন্দির পর অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তবে পরে সুস্থ হয়ে ফের জেলে ফিরে গিয়েছিলেন তিনি। এত কিছুর পরে এবারে জামিনে মুক্তি পেতে যাচ্ছেন রেশন দুর্নীতি মামলার প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের সাধারণ অসহায় গরিব মানুষের থালায় থাবা বসিয়েছিলেন এই তৃণমূল নেতা তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে শেষ পর্যন্ত আর রক্ষা হলো না, তাকে দুর্নীতির জালে ফেসে যেতে হলো ইডি আধিকারিকদের হাতে। শত শত কোটি টাকা কামিয়ে এক সময় নিজে বিলাসবহুলভাবে বসবাস করেছিলেন। ধরা পড়ার পরে তাকে থাকতে হয়েছে জেলখানার 4 দেওয়ালের মাঝে। আর এবার তার প্রভাব খাটিয়ে আবারও সে মুক্তিতে জামিন পেতে যাচ্ছেন। যদিও শর্ত অনুযায়ী বন্ডে সই করে এবং 50 লক্ষ টাকার জরিমানা দিয়ে জামিন পেতে যাচ্ছেন এই নেতা।